শেষ পর্যন্ত সারা বিশ্বের প্রচণ্ড চাপের মুখে ডেনিশ সরকার গত শুক্রবার 25শে আগস্ট 2023 তারিখে একটি বিল পেশ করে, যার ফলে জনসমক্ষে কোরআন পোড়ানো নিষিদ্ধ হতে পারে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লুকোকে রাসমুসেন ডেনিশ রেডিওকে বলেছেন যে এই পদক্ষেপটি বাকি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত পাঠায়। নতুন আইনে কোরআন পোড়ানোর শাস্তি হবে জরিমানা বা 2 বছরের কারাদণ্ড। পিটার হামেলগার্ড বিচারমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে প্রস্তাবিত আইনটি একই নিয়মে লেখার উদ্দেশ্য যা বর্তমানে অন্যান্য দেশের পতাকার অপবিত্রতা নিষিদ্ধ করে। হামেলগার্ড আরও বলেন যে সাম্প্রতিক কোরআন পোড়ানোর কিছু অংশ ছিল বিদ্বেষ উস্কে দেওয়ার লক্ষ্যে বিবেচনাহীন তামাশা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে ডেনমার্কের কর্তৃপক্ষ কোরআন পোড়ানোর পরে বেশ কয়েকটি পরিকল্পিত সন্ত্রাসী হামলাকে ব্যাহত করেছে এবং অনেককে গ্রেফতার করেছে। বিলটি মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন, বাইবেল বা তাওরাতকে প্রকাশ্যে পুড়িয়ে ফেলাকে ফৌজদারি অপরাধে পরিণত করবে। তবে প্রস্তাবটি কখন 179 আসনের ডেনিশ পার্লামেন্টে উপস্থাপন করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। এদিকে কোরআন পোড়ানো নিষিদ্ধ করার পদক্ষেপ ডেনমার্কের সিদ্ধান্ত আরব পার্লামেন্ট গত 26/8/23 তারিখে অর্থাৎ গতকালকে শনিবার দিনে স্বাগত জানায়। পার্লামেন্টের স্পিকার আদেল বিন আব্দুল রহমান আল আসাউমি ফোন করে সুইডেন এবং অন্যান্য ইউরোপীয় দেশ অনুরূপ আইন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান, কেননা ডেনমার্কের পরবর্তী বিক্ষোভে চরমপন্থীরা এর কপি পোড়াতে দেখেছে।